হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে যখন বড় হয়ে গেলেন, সবে মাত্র বোঝা শুরু করে দিলেন। ইব্রাহিম নবীর বাবা আজর একজন মূর্তি পূজক। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আব্বা জান, বলেন তো দেখি আমার মালিক, আমার আল্লাহর নামটা কি? এই নাটোর সিংড়ার মুসলমান শোনো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে যখন বড় হয়ে গেলেন, সবে মাত্র বোঝা শুরু করে দিলেন। ইব্রাহিম নবীর বাবা আজর একজন মূর্তি পূজক। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আব্বা জান, বলেন তো দেখি আমার মালিক, আমার আল্লাহর নামটা কি? ভাইয়েরা আমার, আজর ডাক দিয়া বলে, ইব্রাহিম, তোমার আল্লাহর নাম নমরুদ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম রে বারবার ডাক দিয়া বলে, তোমার আল্লাহর নাম নমরুদ। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলে, এটা আবার কেমন আল্লাহর নাম হলো নমরুদ? এই আল্লাহ রে মানি না। হাজরের বুঝতে বাকি রইল না যে ইব্রাহিম আমার নমরুদরে মানতে চাইবে না। এই জন্য ছোটবেলা থেকে ইব্রাহিম নবীরে নিয়া মূর্তি বানাইয়া মূর্তিগুলো বিক্রি করার জন্য বাজারের মধ্যে দিয়া দিল। হযরত ইব্রাহিম বাজারের মধ্যে মূর্তি নিয়ে যায় আর চিন্তা করে, এই মাটির পুতুলে তারা সেজদা দেয়, এই মাটির পুতুলে তারা খোদা বলে মানে, এই মাটির পুতুলে আমি কোনো দিন খোদা বলে মানতে পারব না। বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে একটার কাল্লা মুসরায় দিয়েছে, একটার হাত, একটার নাকগুলো মুসরায় দিয়েছে। ইব্রাহিম নবী কান্নার আওয়াজ, পাশে থেকে এক দোকানদার ডাক দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন? ডাক দিয়া বলে, ও চাচা, তাকায় দেখেন তো দেখি এই মূর্তিগুলো একটা অপরের সঙ্গে মারামারি লেগে গেল। হঠাৎ করে একজনের হাত, একজনের কান, একজনের নাকগুলো ছিঁড়ে ফেলাইল। এই চাচা আমার, বলেন তো দেখি ভাঙ্গা মূর্তিগুলো আমার থেকে কে কিনবে? ওই ব্যক্তি ইয়াহুদি মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া বলে, ইব্রাহিম, এই মূর্তি কেউ কিনবে না, বাসায় নিয়ে যাও। বাসায় যখন নিয়ে গেলেন, আজর চিন্তার মধ্যে পড়ে গেলেন, এটা অন্য কারো কাজ না, এটা আমার সন্তানের কাজ। আমার সন্তান মূর্তিগুলোরে খোদা বলে মানতে চায় না। এই ইব্রাহিম, তুমি কি চাও? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আমি আমার খোদারে তালাশ করি। আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমি আমার মাওলারে তালাশ করি। আল্লাহ বলে, ইব্রাহিম, আমি মাওলারে তুই কই খুঁজো রে ইব্রাহিম? আমি মাওলারে একবার মাওলা বলে ডাক দিয়ে দেখো। আমি মাওলারে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে বেশি দেরি করব না। ভাইয়েরা আমার, ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আব্বা জান, আমার আল্লাহর পরিচয় দেন। ডাক দিয়া বলে, আল্লাহর পরিচয় যদি পাইতে চাও, চলো তোমার কাছে আল্লাহর কাছে নিয়ে যায়। নমরুদের বাসায় নিয়ে হাজির হয়ে গেলেন। যাইয়া দেখে নমরুদ বোরকা পইরা খাটের মধ্যে বসে আছে। ডাক দিয়া বলে, ইব্রাহিম, তাকায় দেখো, ওই যে তোমার খোদা খাটের উপর বসে আছি। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, এই আব্বা জান, এটা আবার কেমন খোদা? যেই খোদা মানুষরা এত সুন্দর করে বানাইলেন, যে আল্লাহ আমি ইব্রাহিম এত সুন্দর করে বানাইছেন, যে আল্লাহ আসমানটা জমিনটা এত সুন্দর করে বানাইছেন, এটা আবার কেমন খোদা? এটা আবার কেমন মালিক যে নিজের চেহারা নিজে ডাইকা রাখে? ও আব্বা জান, আমি আমার এই খোদারে মানতে চাই না। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম কেন মানবা না? এইবারে ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, এই নমরুদ, শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে, যে আমার মাওলা হবি, সে তো মানুষকে হায়াত দিতে পারি, সে আবার ইচ্ছা করলে মানুষকে মৃত্যু দিতে পারে। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, ইব্রাহিম নবী ওখান থেকে চলে আসতেন, আমার মাওলারে তালাশ করেন, আমার মাওলাই কই? ইব্রাহিম নবী সূর্যের দিকে তাকায় আছেন। এত সুন্দর সূর্য সে কোনোদিন দেখে নাই, আজকে নতুন ভাবে দেখতে
বানাইতেছেন। এইবারে ইব্রাহিম নবীর মাথায় চিন্তা এসে গেল, এটাই মনে হয় আমার খোদা, কারণ এত সুন্দর চন্দ্র এটা খোদা ব্যতীত অন্য কেউ হতে পারে না। হঠাৎ করে এক সময় চন্দ্রটা ডুবিয়া গেল। রাত্র যখন সকাল হয়ে গেল, চন্দ্র ডুবে গেল, সূর্য উঠল, সূর্যরে খোদা বলে মানি। আবার যখন সন্ধ্যা হয়, সূর্যটাও ডুবিয়া যায়, সূর্য খোদা না, আসমান আমার খোদা না, এই জমিনটা আমার খোদা না, এই চন্দ্র আমার খোদা না, এই সূর্য আমার খোদা না। তাহলে আমার খোদাকে ডাক দিয়া বলেন, আসমান যিনি বানাইছেন, এই জমিনটা যিনি বানাইছেন, এই চন্দ্র যিনি বানাইছেন, এই সূর্য যিনি বানাইছেন, তিনি আমার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ভাইরা আমার, এইবারে ইব্রাহিম নবীকে নমরুদ যখন ডাকলেন, আজর তোমার সন্তানরে আমার খানকায় ডাকো। হাজার হাজার মানুষ ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি নাকি ইসলামের দাওয়াত দাও, তুমি নাকি কালেমার দাওয়াত দাও। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, নমরুদ তুমি কোনোদিন আল্লাহ হইতে পারো না, তোমারে আমি আল্লাহ বলে মানি না, বরং আল্লাহ যিনি তোমারে আমারে বানাইছেন যিনি। নমরুদ চিন্তার মধ্যে পড়ে গেল, আসলে যদি এই পৃথিবীর মানুষ যদি আমার মাওলার পরিচয় পাইয়া যায়, আমি নমরুদরে তারা আল্লাহ বলে মানতে যাবে না। এই ইব্রাহিম তুমি কি চাও? ডাক দিয়া বলে, আমি কিছুই চাই না, আমি আমার মাওলারে তালাশ করি, আমি আমার মাওলারে পাইতে যাই। ডাক দিয়া বলে, আমি তো তোমার মাওলা। এই নমরুদ সাবধান, তুমি আমার মাওলা না, মাওলা হলে একজন, তুমি কোনোদিন মাওলা হইতে পারো না। এই ইব্রাহিম তোমার মাওলা কি করতে পারে? ডাক দিয়া বলে, আমার মাওলা ইচ্ছা করলে হায়াত দিতে পারে, আবার আমার মাওলা ইচ্ছা করলে মৃত্যু দিতে পারে। ডাক দিয়া বলে, ইব্রাহিম আমি নমরুদ চাইলে হায়াত দিতে পারি, আবার মৃত্যু দিতে পারি। ডাক দিয়া বলে, কেমনে কি? জেলখানার মধ্যে থেকে দুইটা আসামি বাইর করা হলো, একটা আসামিরে ধইরা ডাক দিয়া বলে, যাও জাহাজ থেকে তোরে মুক্ত করে দেওয়া হলো, তোর হায়াত বৃদ্ধি হয়ে গেল। আর একটা আসামিরে ধইরা বল্লম দিয়া মুহূর্তের মধ্যে জাগায় তারে হত্যা করা হলো। এই ইব্রাহিম তাকায় দেখো তো দেখি, আমিও তো তারে হায়াত দিলাম, মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, রে নমরুদ এটা হায়াত আর মৃত্যু বলে না, আমার মাওলাই হলো উত্তম পরিকল্পনাকারী। ভাইয়েরা আমার, ইব্রাহিম নবী তার মাওলারে তালাশ করেছেন, আল্লাহরে পাইছেন না, পান নাই। এই নাটোর সিংহার মুসলমান শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন নাই, বাংলার মানুষ বাংলাদেশে যদি গুনাহ করো, নাটোরের মানুষ এই নাটোর জেলায় যদি গুনাহ করো, জয়পুরহাটে গিয়া তওবা করতে হবে, বলছেন নাকি? বলেন নাই। আবার বলেন নাই, জয়পুরহাটের মুসলমান তোমরা যদি জয়পুরহাটের জমিনে গুনাহ করো, নাটোরে গিয়া তওবা করবা, আল্লাহ বলছেন নাকি? আল্লাহ কিন্তু বলেন নাই। আল্লাহ ডাক দিয়া বলে, এই দুনিয়ার মানুষ গুনাহ করেছো, জাগাই বই আমি মাওলার দরবারে তওবা কর, তওবা করতে দেরি হবে, আমি মাওলা তোরে মাফ করতে বেশি দেরি করব না। ভাইয়েরা আমার, এই জন্য এক নম্বর ইমানদার যারা হবে, মাওলার দরবারে সবসময় তওবা করবে। কি করবে বলেন? মাওলার দরবারে তওবা করবে। আল্লাহর নবী প্রত্যেক দিন ইস্তিগফার করতেন, তওবা করতেন। আল্লাহর নবী বলেন, এই সাহাবায়ে কেরাম যখন ঘুমের ঘরে যাও, ঘুমে যাওয়ার আগে তোমরা আল্লাহর দরবারে প্রত্যেক দিন তওবা করবা। এই নাটোর সিংড়া এলাকার মুসলমান, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। পয়গম্বরকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর কেমন ঈমান আনলে আল্লাহ জান্নাত দিবি? বলে, দুনিয়ার মুসলমানদের মতো ঈমান। বলে, না না, কাদের মতো ঈমান? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে। কার মতো? সাহাবায়ে কেরামের মতো। আমগো মতো যদি ইমানদার হয়, তাহলে আল্লাহর জান্নাত পাবে? বলেন তো দেখি। আমরা যে ইমানদার, যে পরিমাণ ইমানদার,
আমগোর ইমান আমগো মসজিদ পর্যন্তই নিয়ে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমগো ইমান মসজিদের আজান শুনলে মসজিদ থেকে 100 কিলো ব্যাগে দৌড় মারে মসজিদের বাইরে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ধার দিয়েই যায়। যখন আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াইতে থাকে। কিও দৌড়াও কা? কয় যে আজান দিছে। কয় আজান দিছে দৌড়াবেনি শয়তান, তুমি দৌড়াও কা? ডাক দিয়া কয় আজান দিছে। যদি মসজিদের আশেপাশে থাকি মানুষ বলবে বুড়া হয়ে গেছো, এখন পর্যন্ত নামাজ পড়ো না, 2 দিন পর তো কবরে যাবা, এই জন্য দৌড়াই। ভাইয়েরা আমার, তাহলে ইমান কাদের মতো আনতে হবে বলেন? সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে হবে। ভাইয়েরা আমার, আবার এখন আসেন সাহাবায়ে কেরামের ইমান কেমন। সাহাবায়ে কেরাম কেমন ইমানদার, এই আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও। সাহাবায়ে কেরামের ইমান এমন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য মার খেয়েছেন, ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছেন। তারপরও সাহাবায়ে কেরাম আল্লাহর নবী এবং আমার আল্লাহরে বলে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের ইমান কেমন জানেন? হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর এখন পর্যন্ত কালিমা পড়ে নাই, এখন পর্যন্ত মুসলমান হয় নাই। হযরত উমর কাফেরদের মধ্যে একজন অন্যতম নেতা। এই উমর মুসলমানদেরকে ধরে ধরে তাদেরকে আঘাত করতেন আর ডাক দিয়া বলতেন, শুনে নাও, তোমরা কেন মুসলমান হইলা? তোমরা কেন ওই মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা? এই মুসলমানেরা, আমি উমরের সামনে বলে তোদের কোনো ক্ষমা নাই। কিন্তু হঠাৎ করে একদিন কাফেরদের বিশাল বড় মিলন মেলার আয়োজন করা হলো। সব কাফের অতিষ্ঠ হইয়া এইবারে আবু জাহাল ভাষণ দিতেছে আর ডাক দিয়া বলে, শুনে নাও, এই কাফের জনগণেরা, তোমরা যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনতে পারো, তোমাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বলেন তো দেখি, আল্লাহর নবীরে টাচ করার মতো ক্ষমতা কারো আছে নাকি? আল্লাহ বলেন, ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করলাম। আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব যেমন নিয়ে নিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারও হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কাফেররা যেখান থেকে কাফেরদের পরিকল্পনা শেষ, আমি আল্লাহর পরিকল্পনা সেখান থেকে শুরু হয়ে যায়। ভাইয়েরা আমার, কেউ দাঁড়ানোর মতো সাহস পাইল না, তবে হযরতে উমর দাঁড়াইয়া গেলেন। ডাক দিয়া বলেন, এই শুনো, আমি উমর দাঁড়াইয়া গেলাম, আমি উমর চাই ওই মুহাম্মদের মাথা আনতে যাও। হযরত উমরকে হুকুম দেওয়া হলো, উমর খোলা তরবারি নিয়ে রওয়ানা। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। এই উমর কই যাও? হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে দৌড়াইতে থাকো। ডাক দিয়া বলে, ও ভাই, একটু সাইড দাও, আমার একটু কাজ আছে। উমর, তুমি কই যাও? ডাক দিয়া বলে, আমি যাই মুহাম্মদের মাথা আনার জন্য। কেন, মুহাম্মদ তোমার আত্মীয় লাগে নাকি? ডাক দিয়া বলে, না। মুহাম্মদ তোমার কোনো ক্ষতি করলো নাকি? ডাক দিয়া বলে, না। মুহাম্মদ তোমার কোনো শত্রু? ডাক দিয়া বলে, না। তাহলে মুহাম্মদ তোমার কোনো ক্ষতি করে নাই, তোমার আত্মীয় স্বজন কেউ না, তাহলে আবার তুমি দৌড়াও কেন? ডাক দিয়া বলে, দৌড়াই কেন জানো? মুহাম্মদ আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওই মুহাম্মদ আমগো বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই জন্য আমরা চাই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ভাইয়েরা আমার, এই ব্যক্তি ডাক দিয়া বলে, ওরে উমর, ভালো করে শুনে নাও,
যেই মুহাম্মদের মাথায় আনার জন্য পাগল তোমার আপন বোন আর তোমার বোনের জামাই দুইজন মিলিয়া ওই মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবারে হযরত ওমরের মাথা আরো গরম হয়ে গেল, ডাক দিয়া বলে আমি চাই ওই মুহাম্মদের মাথায় আনতে যাব, কিন্তু এখন মুহাম্মদের মাথা আনার জন্য যাব না, আগে আমার বোন আর বোনের জামাইয়ের বিচার করব। উল্টা দিক দিয়া দৌড়ায়, এই দিকে হযরতে আলী ডাক দিয়া বলেন ও পয়গম্বর শুনছেন নাকি? ডাক দিয়া বলে কি শুনবো? বলে ওমর মাথা কাটার জন্য আসতেছি। ও পয়গম্বর আমারে আপনি হুকুম দেন উমরের ধর থেকে মাথা আলাদা করে দিও। আল্লাহর নবী ডাক দিয়া বলে আলী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, এত উত্তেজিত হইও না। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাক দিয়া বলে হে মালিক ভাই তুমি ওমরে হেদায়েত দিয়া দাও, নসেদ তুমি আবু জাহালকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ বলেন ও পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ ওই আবু জাহালকে হেদায়েত দিব না, তবে ওমরে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিলাম। ভাইরা আমার, আল্লাহর নবীর দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। হযরত ওমর বোনের বাসায় যাওয়ার পর কান দিয়া শুনেন, বোন সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন কোরআন। এইবারে ওমর দরজার মধ্যে টোকা দিয়া দিলেন, দরজাটা খুললেন, বোনের হাতে আল্লাহর কোরআন, বোনের জামাইয়ের হাতে আল্লাহর কোরআন। ডাক দিয়া বলে রে বোন আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। এইবারে হযরত ওমর তার বোনের জামাইরে এত পরিমাণের মারা শুরু করে দিল যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বোনের হাতটা ধরিয়া উল্টা পিঠ দিয়ে আঘাত করে, বোন চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে আর ডাক দিয়া বলে ও ভাই এই দুনিয়াতে আমার কেউ নাই, ও ভাই এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই রে ভাই, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমি তোমার ছোট্ট বোন, তুমি আমারে কেমনে আঘাত করো। ও ভাই আমার বাবা যদি থাকতো তুমি কেমনে আঘাত করতা। ও ভাই এই দুনিয়াতে আমার কেউ নাই, তুমিও যদি আমারে মারো আমি কার কাছে যাও। হযরত ওমর বুড়ির চোখের পানি দেখিয়া অন্তরটা নরম হয়ে গেল, ডাক দিয়া বলে রে বোন তুমি কোন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছো, আবার এত সুন্দর কোরআন তুমি কোথায় পাইলা? ও বোন কোরআনটা একবার দাও, আমিও একটা বার আমার মাওলার কোরআনটা পড়তে চাই। ভাইরা আমার, বোন ডাক দিয়া বলে না না এমন করে আল্লাহর কোরআন পড়া যাবে না, আগে পবিত্র হওয়া লাগবে। সুন্দর করে গোসল দিয়া লইয়া চলে গেলেন এইবারে আল্লাহর নবীর দরবারে। চলো আল্লাহর নবীর দরবারে আগে যাও, আগে কালিমা পড়ে মুসলমান হয়ে নাও। চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে মাথা নামায়া দিলেন, ডাক দিয়া বলেন রে পয়গম্বর আমি ওমর আসছিলাম এই তরবারি নিয়া আপনার মাথা কাটার জন্য। ও পয়গম্বর এই যে নেন আপনি আমার মাথাটা কাটেন। ও নবী আমার আপনি নবীরে আমি চিনি নাই। ও পয়গম্বর এই যে নেন আমি উমরের মাথাটা আপনি আলাদা করে দেন। আল্লাহর নবী বলেন উমর আমি তোমারে মারবো না, তোমার মতো একজন সৈনিক ইসলামের জন্য দরকার। হযরতে ওমর চোখের পানি ফেলায়া কান্না করে আর ডাক দিয়া বলে নবী
আল্লাহ যে আমারে হেদায়েত কেমনে দান করলেন আমার বুঝে আসলো না। ও পয়গম্বর, আপনি আমার হাতটা ধরেন আর কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। হযরতে ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আজ থেকে ইসলামের দাওয়াত গোপনে চলবে না, আজ থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যী। ভাইরা আমার, হযরতে উমর নতুন মুসলমান, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান। নামাজ পড়ে দুইজন বসে আছেন। হযরতে উমর খাব্বাবরে ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আপনি ইসলামের জন্য কি করেছেন, কেমন করে মুসলমান হইলেন? হযরতে খাব্বাব চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে, ও ভাই উমর, আমিরুল মুমিনিন হযরতে উমর, আমি এমনি এমনি শুধুমাত্র এমনি এমনি মুসলমান হই নাই। আপনি যেমন সহজে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইছেন, আমি এমনি এমনি ভাবে মুসলমান হইতে পারি নাই। হযরতে উমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ওরে খাব্বাব, আমি দেখছি তোর জবানের মধ্যে, তোর জিহ্বার মধ্যে কেমন জানি গোশতের টুকরা। ওরে খাব্বাব, এই গোশতের টুকরা কেমন করে তোর জিহ্বার মধ্যে আসলো? হযরতে খাব্বাব চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ও আমিরুল মুমিনিন, ভালো করে শুনে নেন। আমি খাব্বাব আল্লাহর নবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার গোষ্ঠীর লোকগুলো আমারে দইরা দইরা আমার এক জায়গায় নিয়ে গেল। ওই পাহাড়ের চূড়ায় গিয়া হাত পা বাঁধায়া আমারে ডাক দিয়া বলে, রে খাব্বাব, কালিমা সারবে কিনা বল। আমি খাব্বাব চোখের পানি ফেলায়া ডাক দিয়া বললাম, ওরে গোষ্ঠীর লোক, তোরা যদি আমারে হত্যা করো, আমি খাব্বাব আমার নবীর কালিমা সারব না। ওরে খাব্বাব, আর একবার বলবো, কালিমা সারবে কিনা বল। খাব্বাব ডাক দিয়া বলে, না না, আমি আমার নবীর কালিমা সারতে পারবো না। ও আমিরুল মুমিনিন উমর, ওই পাহাড়ের গাছ থেকে বড় বড় কাঁটাগুলো লইয়া জিহ্বার মধ্যে বারবার মারে আর ডাক দিয়া বলে, রে খাব্বাব, আল্লাহর নবীর কালিমা সারবা কিনা বলো। আমি খাব্বাব চোখের পানি ফেলায়া ডাক দিয়া বললাম, না না, আমি আমার মাওলার নাম আমার অন্তর থেকে মুছতে পারবো না। আমি আমার নবীর কালিমায় আমার জবান থেকে ফেলাইতে পারবো না। ও পয়গম্বর, ও পয়গম্বরের সাহাবী উমর, ভালো করে শুনে নাও। আমার জবানের মধ্যে বারবার কাটা মারার কারণে আমার জিহ্বাটা ফুলে উঠল। ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আমি মাঝে মধ্যে তোমার দিকে খেয়াল করি, তোমার পিঠের মধ্যে কুষ্ঠরোগের মতো চিহ্ন পাওয়া যায়, তোমার পিঠের মধ্যে সাদা সাদা দেখি। ও খাব্বাব, তুমি কি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলা? চোখের পানি ফেলা হযরতে খাব্বাব কান্না করে আর ডাক দিয়া বলে, ও ভাই, না 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 না, আমার কোনোদিন কুষ্ঠরোগ ছিল না। ওরে খাব্বাব, তোমার পিঠের মধ্যে কালো কালো পোড়ার ছাপ কেমনে আসলো? ডাক দিয়া বলে, ওই নবীর হাতে যেই দিন কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার চাচা, আমার ভাই, আমার বাবা আমার হাত পাগুলো বাঁধায়া কাঠের কয়লার আগুনগুলো জ্বালায় আমারে উল্টা করে কয়লার উপরে শোয়া দিয়েছি। ও আমিরুল মুমিনিন, ওই কয়লার উপর যখন শোয়া দিয়েছে, ওই কয়লাগুলো আমার চামড়া পুড়িয়া ঢুকে যায়। আবার আল্লাহর ডাক দিয়া বলছি, ও মালিক, আমি খাব্বাব দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, কিন্তু ওই আখিরাতের আগুন আমি সহ্য করতে পারবো না। ও আমিরুল মুমিনিন,
আল্লাহর নবী যখন জাহান্নামের বয়ান দেন, আল্লাহর নবী বলেন, ওরে সাহাবী, ওই কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, ওই চাপের কারণে পাঁজরের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। ওই হাসরের ময়দানে বান্দা যখন উঠবেন, ওই বান্দা জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গর্জন শুনে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ও আমিরুল মুমিনিন, আমি কাঁপব ওই জাহান্নামের ভয়, ওই জাহান্নামের আগুনের কথা বারবার মনে হয়। আমি খাব্বাব কয়লার আগুনের মধ্যে শুয়ে আবার মাওলারে ডাক দিয়েছি, ও দয়ার আল্লাহ, আমি খাব্বাব রে যদি মারিয়াই ফেলাই, আমি খাব্বাব আপনার নাম ছাড়বো না, আপনার নবীর নাম ভুলবো না। ও আমিরুল মুমিনিন, আমার উপর আমার বাবা, আমার ভাই, আমার চাচা, আমার গোষ্ঠীর লোকেরা এত পরিমাণের অত্যাচার করেছে। আমিরুল মুমিনিন চোখের পানি ফেলায়া কান্না করে আর ডাক দিয়া বলে, রে খাব্বাব, মনে হয় আমার থেকেও তুমি দামি। ও খাব্বাব, আমি উমর কালিমা পড়ছি, আমারে কেউ মারার সাহস পাই নাই, তবে রে খাব্বাব, তুমি ইসলামের জন্য যত কষ্ট করেছো, ওরে খাব্বাব, তুমি বেঈমান থেকে ইমানদার হওয়ার জন্য এত পরিমাণের কষ্ট করেছো, আমি উমরের করতে হয় নাই। ওরে খাব্বাব, আমার মনে হয় আমার থেকেও তুমি অধিক পরিমাণের দামি। ও নাটোর সিংহার মুসলমান, ও কলিজার টুকরা যুগ, ও পর্দার আম্মা জানের দাড়ি পাকা মুরব্বি, শুনো, ইসলামের জন্য তারা এত কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন। আজকে তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজের কোনো খবর নাই। আজকে তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে রোজার কোনো খবর নাই। আজকে তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে ইসলামের হুকুম আহকামের কোনো খবর নাই রে বাবা। ও আল্লাহর গোলাম, শুনে নাও, মায়ার নবী কি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এক যারা পরিমাণের নেকির কাজ যদি কোনো বান্দা করি, আল্লাহ রব্বুল আলামিন এর বদৌলতে কাল কিয়ামতের ময়দানে দিয়া দিবি। তবে আল্লাহ বলেন, সাবধান, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে যে সহ্য করতে পারবা না। ওরে নাটোর সিংড়া এলাকার মুসলমান, ওরে আব্বা জান, ওরে কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে নাও। ও আব্বা জানেরা, পা দুটো আগে দাও, পা দুটো ধরে বলি, আর আল্লাহর দরবারে গুনাহ করবেন না, এখনো সময় আছে, মাওলার দরবারে তওবা করে নেন। এই আব্বা জানেরা, এই কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর যদি তোমার আমার যদি মরণ হয়ে যায়, এই মাহফিল থেকে যাওয়ার পরে তোমার যদি মরণ হয়, মৃত্যু হয়, সকালবেলা ইমাম সাহেব জুমার মসজিদের মধ্যে এলান দিয়া দিবি, অমুক পাড়ার অমুকের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, অমুক পাড়ার অমুক হাজি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, অমুক সভাপতি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই আল্লাহর কসম, ওই কুড়িগ্রাম শহরের মধ্যে যখন বয়ান হলো, বয়ান এই তো নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে কুড়িগ্রামে গেলাম। ওই কুড়িগ্রামের এক ব্যক্তি হাতটা ধরিয়া কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, হুজুর, আমগো সভাপতির জন্য একটু দোয়া করবেন। বলে, কেন কেন দোয়া করব? আপনার সভাপতির কি সমস্যা? ডাক দিয়া বলে, হুজুর, গত বছরে যে সভাপতি সাহেব ছিলেন একবারে তোর দাদা মানুষ, কোনো সমস্যা নাই, কিন্তু এখান থেকে মাহফিল শেষ
ফ্রেশ হওয়ার পরে যখন বাসায় গেল, আমরা এখনো বাসার মধ্যে ঢুকি নাই, ইতিমধ্যে খবর আসলো যে সভাপতি সাহেব রাস্তায় পড়ে মারা গেল। এই আল্লাহর গোলাম, এক সেকেন্ডের মরণের গ্যারান্টি কারো নাই। এই কলিজার টুকরা যুবক, তোমার তঙ্গমতো যুবক, ওই বরিশালের সোহেলিয়া যখন যায় নৌকার মাঝে খাড়া হওয়া অবস্থায় স্ত্রীর বাঁচাইতে গিয়া নিজের জীবনটা বিসর্জন দিয়া দিল রে বাবা। কে কখন মারা যাবে, কার কখন মরণ হবে, কখন মরণের ডাক আসবে এটা কেউ জানে না। এই আল্লাহর গোলাম, আর কবে নামাজ পড়বি, কবে তুই মসজিদে যাবি? এই আল্লাহর বান্দা, তোমারে কে বুঝাইলো যে দাড়ি যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত তুমি নামাজিওয়ালা হবা না? তোমার মতো হাজারো যুবক নামাজিওয়ালা অভাব নাই, তোমার মতো টুপিওয়ালা জুব্বাওয়ালা অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর গোলাম, তোমার যদি মরণ যদি হয়ে যায় মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবি। ও আব্বা জানেরা, মরণ যদি হয়ে যায় সন্তান কান্না করবে, মা কান্না করবে, স্ত্রীগুলো কান্না করবে, বাবা কান্নার আওয়াজ ডাক দিয়া বলবে আমার সন্তানটা কই, তোরা আমার সন্তানকে ফিরাইয়া দাও। মা কান্না করবে আমার সন্তানটা কই, কান্না করবে, কিন্তু কেউ তোমার কান্না শুনবে না। হে আব্বা জানেরা, আপনি যদি মারা যান আপনার স্ত্রী কান্না করবে, সন্তানগুলো কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে, কিন্তু আপনারে কেউ কিন্তু বাসায় রাখবে না। মসজিদের মধ্যে এলেন, হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে দূর দূর থেকে মানুষগুলো এসে আপনার চেহারাটা দেখবি আর ডাক দিয়া বলবে লোকটা খুব ভালো ছিল, এত তাড়াতাড়ি মারা গেল এটা সহ্য করা যায় না। কিন্তু তারপরেও আপনার সন্তান যাবে কাফনের কাফন কেনার জন্য, আপনার বাবা যাবে কবর খোঁড়ার জন্য, মাটা কান্না করবি, ভাইটা যাবে কবর খোঁড়ার জন্য, বাঁশ কাটার জন্য। কথা বলেন ঠিক কিনা? গরম পানি দিয়া বড়ই পাতার পাতা দিয়া গরম পানি তৈরি করবে। এই দিকে সাদা কাফনের কাপড় বাজারের মধ্যে রেডি হয়ে গেল, মাত্র 1000 টাকার সাদা কাফনের কাফন দিয়া তোমারে আবারে পেছাইয়া এইবারে সুন্দর করে আতর গোলাপ মাখাইয়া খাটনির উপর করে লইয়া বিশাল বড় মাঠের মধ্যে হাজির হয়ে যাবি। সবাই আপনার আমার জানাজার জন্য হাজির। ওরে কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবারা, এই দুইটা হাত দিয়া কত কবরের মধ্যে মাটি দিয়েছো। একদিন তোমার আমার কবরের মধ্যে মানুষগুলো মাটি দিবে, একদিন তোমার আমার সবাই ভুলে যাবে। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও লাগাই সিঁড়ি, নদীপথে নৌকা চালাও এর মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই কাফনের কাফন দিয়া পেঁচাইয়া জানাজার ময়দানের মধ্যে হাজির করিয়া বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে গিয়া আপনার আমার জানাজাটা দেওয়ার পর যেই কবরের মধ্যে আপনি আপনার মারে শোয়াইলেন, যেই কবরের মধ্যে আপনার বাবারে শোয়াইলেন, ওই কবরের মধ্যে লইয়া আপনারে মাত্র 3.5 হাত কবরের মধ্যে দিয়া সবাই বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলবে আর মাটি চাপা দিবি। ও আব্বা জানেরা, চোখ দুইটা বন্ধ করে দিয়া ভাবেন তো দেখি, আমি মনে হয় এই দুনিয়াতে মরিয়াই গেলাম, আমার মনে হয় কবর হয়ে গেল, আমি মনে হয় কবরের মধ্যে আছি। ও আব্বা জানেরা, এই দুনিয়া কিছুই না রে ভাই, একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কবরের মধ্যে যাইতে হবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যেহেতু একদিন মৃত্যুবরণ করবা, কবরের মধ্যে কি নিয়ে গেলা? ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, ওই কবরের মধ্যে কোনো
সাথী নাই, ওই কবরের মধ্যে ভাই যাবে না, ওই কবরের মধ্যে বোন যাবে না, ওই কবরের মধ্যে মা যাবে না, ওই কবরের মধ্যে বাবা যাবে না। কথা বলেন ঠিক কি না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগি কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। মরণের লাগি কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কবরের লাগি কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। ওরে আল্লাহর গোলাম, ওই কবরে একা একা কেমনে থাকবি? আল্লাহর নবী বলেন, কবরটা হলো সাপের ঘর, কবরটা হলো বিচ্ছুর ঘর। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, ওই কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, কবরের জগৎ কেমন হবে? আল্লাহর নবী বলেন, ওই গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে যে ওই চাপের কারণে গুনাহগারের পাজরগুলো আর এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। ও আব্বা জানেরা, ও যুবক ভাই, ও পর্দার আলের আম্মা জান, কত ভাই এই প্যান্ডেলের মধ্যে বসে আছেন, যার মা নাই, যার বাবা নাই। ওরে আল্লাহর গোলাম, এই মাহফিল থেকে যাওয়ার পরই দরজার মধ্যে লক দিবে, মা দরজা খুলবে না। বাবার লক দিবে, বাবার দরজাটা খুলবে না। কেউ বাবা যদি থাকতো দরজা খুলে দিত, মা যদি থাকতো দরজাটা খুলে দিত। ওই দরজার মধ্যে বারবার লক দিবি, বাবা দরজা খুলবে না রে যুবক। ও আব্বা জানেরা, বারবার বাবা বাবা বলে ডাকবেন, ওই বাবার দরজা খুলবে না। ওরে আল্লাহর গোলাম, ওই মা বাবার কবরের মধ্যে শোয়াইলেন, ওই মায়ের জন্য কি মায়া নাই? ওই বাবার কবরের মধ্যে শোয়াইলেন, ওই বাবার জন্য কি মায়া দয়া নাই রে আল্লাহর গোলাম? ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, মা বাবা পাওয়ার পরও যদি জান্নাত অর্জন যদি না করতে পারো, তাহলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আমিন, জিবরাইল এবং ফেরেশতারা ডাক দিয়া বলেন আমিন, এবং পয়গম্বরও ডাক দিয়া বলেন আমিন। ও আল্লাহর গোলাম, ওই মারে শোয়াইয়া কবরের মধ্যে রাইখা আজকে তুমি ইয়াতীম, আজকে তুমি মারে আর মা মা বলে ডাকতে পারো না, আজকে তুমি ওই বাবারে আর বাবা বলে ডাকতে পারো না রে গোলাম।
এই ময়দানে আজকে আসছেন, মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, এই দুনিয়াতে আমার মা বাবার পাওয়ার পর মা বাবার খেদমত করতে পারি নাই। ও পয়গম্বর, মা বাবারে পাওয়ার পর মা বাবার খেদমত করতে পারি নাই। এখন আমার মা নাই, এখন আমার বাবা নাই। ও নবী, ওই মা ওই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন আমার কি উপায়? আমি কি আমার মা বাবারে খুশি করতে পারবো না? পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবী, যেহেতু তোমার মা নাই, যেহেতু তোমার এখন বাবাও নাই, এই সাহাবী শুনি নাও, তোমার বাবার ভাই, তোমার যদি চাচা থাকে, তোমার জ্যাঠাই যদি থাকে, তোমার বাবার বন্ধু বান্ধব যদি থাকে, তাদেরকে তুমি সম্মান করো, বাবার মতো শ্রদ্ধা করো। আর তুমি ওই মা বাবার জন্য তুমি দান করতে থাকো। এই সাবি, যখন তুমি দান করবা, দান করার কারণে তোমার মা বাবা কবরের মধ্যে শান্তিতে থাকবি, আর ওই কবর থেকে তোমার জন্য তোমার মা বাবা দোয়া করতে থাকবি। এই রব্বুল আলামিন আল্লাহ, গভীর রজনীতে আমি গুনাহগার আপনার নেককার বান্দাদেরকে লইয়া, ও দয়ার মালিক, আপনার শাহী দরবারে দুইখান হাত তুলে দিয়েছি রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। এই রব্বুল আলামিন, এই গভীর রজনীতে কেউ নাই, ও আল্লাহ, আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে পিছনে গুনাহ আর গুনাহ রে মাওলা। ও আল্লাহ, আমাদের গুনার দিকে যদি আপনি তাকান, আল্লাহ তাকায় দেখবেন আমার ডানে বামে সামনে পিছনে গুনাহ আর গুনাহ রে আল্লাহ। ও আল্লাহ, গুনার দিকে না তাকায়া, ও আল্লাহ, আপনার রহমতের দিকে তাকায়া জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। ও আল্লাহ, ওই গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাই, ও আল্লাহ, দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক। ও আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। ও আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করলো তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মসজিদ কমিটিকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মাহফিল কমিটি ভাইদেরকে আপনি কবুল করে নেন। হে রব্বুল আলামিন, আল্লাহ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে কবুল করে নেন। হে রব্বুল আলামিন, এলাকাবাসীর দানকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের মধ্যে কার যেন মা নাই, ও আল্লাহ, কার যেন বাবা নাই, আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, মা বাবার কবর আযাবগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, কবরগুলোকে আপনি রিয়াজুল জান্নাত হিসেবে কবুল করে নেন। ও দয়ার মালিক, আপনি যদি মাফ না করেন, আমরা কার দরবারে যাব? আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনার বান্দা যদি জাহান্নামে যায়, আপনি কেমনে সহ্য করবেন হে মালিক? ও আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। ও আল্লাহ, ওই বিদ্যুতের আমিনগুলো ফিরে দিয়ে তারে মালিক। আল্লাহ, যুবকদের আমিনগুলোকে কবুল করে নাও। ও আল্লাহ, ওই কলিজার টুকরা যুবক ভাইদের নেক মাকসুদগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ, মা বাবার স্বপ্ন পূরণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ, অনেক বাবা অসুস্থ, সুস্থতা দান করে দেন। আল্লাহ, ও দয়ার মালিক, আমরা যে যে উদ্দেশ্যে হাত তুলেছি আপনি কবুল করে নেন। আল্লাহ, মনসের মধ্যে উলামায়ে কেরাম হাত তুলেছে, উলামায়ে কেরামের জবানকে কবুল করে নেন।
আল্লাহ বিশেষ করে ছোট ভাই আশিকুর রহমান সব সময় যোগাযোগ করেছে, আল্লাহ তার মেহনতকে আপনি কবুল করে নেন। আল্লাহ ডান পাশে সভাপতি বসা, আল্লাহ বাম পাশে বড় ভাই বসা, আল্লাহ তাদের হাতগুলোকে আপনি কবুল করে নেন। হে রব্বুল আলামিন, এলাকাবাসীর দান এবং মেহনতকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মসজিদের যত হাজাত, সব হাজাত আপনার গায়বী খাজনা থেকে পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়াজআল আখিরাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।